প্রশংসাও তো হতে পারে যে কোন দিক দিয়ে বদলে গেছেন তিনি। আমাদের চোখে বাংলার মেয়ে বাংলারই আছে। পরিবর্তনই হচ্ছে জীবনের লক্ষ্য। ভগবানের কাছে একটাই কামনা যে তুমি এদের মেরে ফেলো পাপীগুলোকে। বদলায়নি, খুব ভালো দিদি। বলতে গেলে অনেক কথা উঠে যায়। প্রধানমন্ত্রী ঠিক না আমাদের মুখ্যমন্ত্রী ঠিক, কি করে বলবো কে ঠিক? এরা একই বৃন্দের লোক। চেঞ্জ হওয়ার মূলে কারণ তো হচ্ছে কি বিজেপি গভর্নমেন্ট। পেটের শিক্ষা আছে, গালাগালি দিতে পারছি না কাউকে। কেউ কোনোদিন পাল্টাতে পারে না। মমতা ব্যানার্জি আজকে বাধ্য হয়েছে ওই জায়গায় নামতে। হয়তো দুর্নীতির দিক দিয়ে হয়তো বদলে গেছেন, হয়তো ওনাকে সব কিছুতে সাপোর্ট করছেন। আমরা হচ্ছি মোমের পুতুল, যেদিকে টানে সেদিকে আমরা ঝুলি। মমতা ব্যানার্জি যেখানে আছে সেখানেই আছে। মঞ্চে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়। আজকের ভোটের সময় এসে বাংলায় আসছে, দিনে 4টে সভা করছে, আর বিগত 10 বছরে কবার এসছে। পরিবর্তন হচ্ছে সমাজের সাথে সাথে হতে থাকে, সেটাই ওনার মধ্যে দেখা যাচ্ছে। ভোটের জন্য সবাই বলতেই পারে। এই সন্দেশখালি নিয়ে এত কিছু কাণ্ড চললো, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, যা বাবা দুদিনের মধ্যে পাল্টি খেয়ে গেল সব দিক দিয়ে দেখছি। এমন কিছু পরিবর্তন হয়নি ওনার। মাঝে মাঝে ভাবছি কেন ভাবলাম, কেন আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম। উড়িষ্যায় ভোট প্রচারে যেয়ে সাংবাদিক র্যালির মাঝে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা যায় বাংলা নিয়ে আক্ষেপের সুর। সেখান থেকে তিনি বলেন যে মমতাজি অনেক বদলে গেছেন, তার মধ্যে অনেক বদল দেখা গেছে। তবে এই নিয়ে বাংলার মানুষের কি মত? মমতা ব্যানার্জি কি সত্যিই বদলে গেছেন? কি বলছেন তারা, চলুন জেনে নেব। মমতা ব্যানার্জি বদলে গেছে? না, কেন মনে হচ্ছে বদলায়নি? প্রধানমন্ত্রী তো বলছে যে মমতা ব্যানার্জি কি বদলে গেছে। গরুর গিয়ে কিন্তু বদলায়নি, খুব ভালো দিদি। দিদি আমাদের অনেক উপকার করেছে। যেখানে পার্ক উদ্যান কিছুই ছিল না, সমস্ত উনি করে দিয়েছেন। ছেলে মেয়েদের পড়া খরচা, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যারা শিডিউল কাস্ট তাদের বেশি দিয়েছেন। উনি পাল্টাননি, মানে যেমন উনি এসেছিলেন এখনো তেমনই আছে। উনি থাকবে না। কেউ কোনোদিন পাল্টাতে পারে না। আমাদের রেসপেক্টেড সিএম যেমন আছেন তেমনই আছেন। তবে হ্যাঁ, অনেস্টলি উনি মানুষের জন্য ভাবছেন এবং ভবিষ্যতেও ভাববেন, এটা আমার বিশ্বাস। এবার জানি না যে যার ব্যক্তিগত মতবাদ। প্রধানমন্ত্রী বলছেন যে তিনি মমতাজি বহুত বদল গয়ে হ্যাঁ, আপনি वो जैसे হয়তো ওনার মতে, হয়তো ওনার চোখে হয়তো মনে হচ্ছে পাল্টে গেছেন, কিন্তু আমাদের চোখে বাংলার মেয়ে বাংলারই আছে। বোঝা গেল? এবং ডেফিনেটলি 100% আমি তো আমার সিএমকে অ্যাপ্রিসিয়েট করবো। বোঝা গেল? উনি যা করেছেন বা করছেন। পাল্টায়নি, মানে একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান যেটাকে বলে। হ্যাঁ, মানে ওনারা লতায় পাতায় ভালো, আর সাধারণ মানুষরা খারাপ, এটাই তোমাকে বলবো। কিন্তু ওনা দেখো, এইখানে দেখা যাচ্ছে সেন্ট্রালে নরেন্দ্র মোদী আর বেঙ্গলে মমতা ব্যানার্জি। আমরা এইটাই সাধারণ মানুষ বুঝছি, ঠিক আছে? এইসব নিয়ে বিশ্লেষণ করব না, রাজনৈতিক ব্যাপার। তবে তুমি বলছো বলে আমি তোমাকে এই কথাটাই বলবো যে এরা একই বৃন্দের লোক। আমরা হচ্ছি মোমের পুতুল, যেদিকে টানে সেদিকে আমরা ঝুলি। একই লাইনে আছি আমরা। আমাদের কোনো লাভ হয় না, আমাদের কোনো লাভ নেই। মানে প্রধানমন্ত্রী বলছেন যে মমতা ব্যানার্জি আগে যেমন ছিলেন তেমন নেই, পাল্টে গেছে। হ্যাঁ, ও বাবা, ও তো আরেকজন। ও তো এসে আমাদের ভ্যাকসিন দিয়ে মানুষই তো অপমৃত্যু করে দিল পুরো। মানুষের অবস্থা খুবই খারাপ। প্রতিটা মানুষের একই অবস্থা, রোগে ভরে গেল সব। ভালো করে আপনি বলছেন মমতা ব্যানার্জি বদলায়নি আগে থেকে? না, পরিবর্তনই হচ্ছে জীবনের লক্ষ্য। সব কিছুই পরিবর্তন। আজকে পরিবর্তন যদি না হয় তাহলে সংসারই চলবে না। তো উনি আগে যেরকম ছিল এখন সেই পরিবর্তন উনি বদলে গেছেন, এটাই হচ্ছে ব্যাপার। পরিবর্তন হচ্ছে সমাজের সাথে সাথে হতে থাকে, সেইটাই ওনার মধ্যে দেখা যাচ্ছে। এবার এই পরিবর্তনটা নিয়ে প্রধানমন্ত্রী আক্ষেপ দেখিয়েছেন যে তিনি বদলে গেছেন, ভালো দিকে না খারাপ? এটা একদিকে ভালোর দিক, আবার একদিকে খারাপ দিক বলতে পারেন। মমতা ব্যানার্জি চেঞ্জ হওয়ার মূলে কারণ তো হচ্ছে কি বিজেপি গভর্নমেন্ট। বিজেপি গভর্নমেন্ট যেরকম সমাজকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জি আজকে বাধ্য হয়েছে ওই জায়গায় নামতে। এটাই হচ্ছে মূল্য। কিন্তু প্রধানমন্ত্রী আক্ষেপ পোষণ করেছেন যে তিনি বদলে গেছেন। এটা তো আক্ষেপ হওয়ার কারণ নেই। কারোর উপরে আক্ষেপ করার আগে নিজের দিকে তাকাতে হবে। সে নিজে তো এর থেকে আরও মমতা ব্যানার্জি থেকে আরও নিচে নেমে গেছে। আজকের ভোটের সময় এসে বাংলায় আসছে, দিনে 4টে সভা করছে, আর বিগত 10 বছরে কবার এসছে। না, ওটাও আমি সেটা মনে করি। মমতা ব্যানার্জি যেখানে আছে সেখানেই আছে। প্রধানমন্ত্রী বলছেন যে মমতাজি বহুত সেটা বদল তো আপনার ভোটের জন্য সবাই বলতেই পারে। ভোটের জন্য যে কেউ যাকে খুশি আমি আপনার সঙ্গে ডিবেট করতে পারি, আপনাকে খারাপ ভাবতে পারি, এটা হয়, এটা হয়েই থাকে। এটা ভোটের জন্য রাজনীতি হয়েই থাকে, এটা কোনো নতুন কিছু না। আমি যখন আপনার এগেনস্টে থাকবো তখন আমি আপনার বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলবো। হয়েই থাকে, আমার মনে হয় না।
প্রধানমন্ত্রী বলছেন যে মমতা ব্যানার্জি নাকি আগের থেকে অনেক পাল্টে গেছেন। দেখুন এখন নির্বাচনের সময় এবং তাছাড়াও যারা পলিটিক্যাল মানুষ তাদের বক্তব্য পুরোপুরি একটা পলিটিক্যাল মোটিভেশন থেকে আসে। তাদের পেছনে একটা পলিটিক্যাল মোটিভ থাকে, যেটা তাদের যে ন্যারেটিভটা তাদের সুবিধে মনে করবে সেই ন্যারেটিভটা তারা সামনে প্রধানমন্ত্রী আনে। এই মানে মমতা ব্যানার্জিকে নিয়ে বলা যে দেখুন এখানে প্রধানমন্ত্রী কিন্তু এসেছিলেন একটা পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে। তিনি তার ভিউ পয়েন্ট থেকে যেটা যে ন্যারেটিভে তার মনে হয় সুবিধে সেইভাবে তার ন্যারেটিভটা তিনি রেখেছেন। মানে নিজের সুবিধার্থে তিনি মন্তব্য করেছেন, সেটাই তো? তার দলের দেখুন প্রত্যেক দলই, উনি বলে নন, প্রত্যেক দলই তাদের ন্যারেটিভটা সামনে নিয়ে আসে। কিন্তু আপনার মতে মমতা ব্যানার্জি বদলায়নি, সেটা তো? আমার ধারণা বদলাননি। হ্যাঁ দেখুন মানুষ তো একদম যেখানে থাকেন ঠিক সেই জায়গাতেই চিরকাল থাকে না, তার কিছু পরিবর্তন হয়। এমন কিছু পরিবর্তন হয়নি ওনার যে হঠাৎ করে মনে হবে যে বিরাটভাবে গতকালকে এই ছিল আজকে এত বড় একটা চেঞ্জ হয়েছে না। নর্মাল প্রসিডিওরে যেটুকু চেঞ্জ হয় সেটুকু চেঞ্জ হয়েছে। থ্যাংক ইউ। আপনারা যে বলছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রী বদলে গেছেন, এর অনেক মিনিং হতে পারে। কোন দিক দিয়ে বদলে গেছেন? খারাপের দিকে গেছেন না ভালোর দিকে গেছেন? প্রধানমন্ত্রী তো আক্ষেপ প্রকাশ করেছেন। আক্ষেপ না, আপনি মানে কি বলবো, প্রশংসা করেছেন। আপনি কি করে বুঝলেন যে আক্ষেপ বলেছে? তার শব্দের মধ্যে তো আক্ষেপটা পাওয়া যায়নি, তার শব্দের মধ্যে প্রশংসাও তো হতে পারে। যে কোন দিক দিয়ে বদলে গেছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বদলে গেছেন, হয়তো দুর্নীতির দিক দিয়ে হয়তো বদলে গেছেন, কিংবা ওনার দিক দিয়ে বদলে গেছেন, হয়তো ওনাকে সব কিছুতে সাপোর্ট করছেন তাই তিনি বদলে গেছেন। না, তিনি তো এটাও বলেছেন তার সাথে যে তাই বাংলা উনি বদলে গেছেন, বাংলার মানুষ তাই এখন সুযোগ খুঁজছে, ওনাকে আর চাইছেন না। কে বলেছে? যদি সেটা তো ভোটে প্রমাণ দেবে, উনি কি বলবেন? তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় সরে গেলেন কেন? ভোটটা দিলেন না কেন? বলতে গেলে অনেক কথা উঠে যায়। প্রধানমন্ত্রী ঠিক না আমাদের মুখ্যমন্ত্রী ঠিক, কি করে বলবো কে ঠিক? বোঝা খুব কঠিন। এখন সঙের দুনিয়া চলছে। আমি নাট্য জগতের লোক, আমরা স্টেজে অভিনয় করে মানুষকে আনন্দ দিই, আর ওরা মঞ্চে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়। এটার সঙ্গে ওদের সঙ্গে আমাদের তফাৎ এটাই, ওরা বহুরূপী, আমরা বহুরূপী নই। আমরা সাধারণ মানুষ, আমরা কোন পথে যাব, যে যেটা বলছে সেটাই বিশ্বাস করছি। এই সন্দেশখালি নিয়ে এত কিছু কাণ্ড চললো, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, যা বাবা দুদিনের মধ্যে পাল্টে খেয়ে গেল সব দিক দিয়ে দেখছি। আমরা কোথায় বিশ্বাস করবো? আমরা তো একটা সাধারণ মানুষ, পেটে শিক্ষা আছে, গালাগালি দিতে পারছি না কাউকে, না পারছি সুইসাইড করতে, সেখানে আবার বউ মেয়ের কথা চিন্তা করতে হচ্ছে। মাঝে মাঝে ভাবছি কেন ভাবলাম, কেন আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম। আবার মাঝে মাঝে এই অ্যামেন্ডেড আমি কথাটা তুলে উইথড্র করে নিই, যেন বারবার আমি এই ভারতবর্ষেই জন্মগ্রহণ করি। মানে এই দেশের তো তুলনা হয় না, এই দেশের মতো দেশ তো কোথাও নেই। এই দেশেই যেন বারবার জন্মগ্রহণ করি। তবে ভগবানের কাছে একটাই কামনা, যে তুমি এদের মেরে ফেলো, পাপীগুলোকে, সৎগুলোকে রাখো, তাতে পৃথিবী ধ্বংস হয়ে যায়, হয়ে যাক। আর ভালো লাগছে না। কি মানুষের, কি ছেলে, কি মেয়ে, মহিলারা সম্মান পাচ্ছে না। আগে আমরা একটা, আপনার সঙ্গে যে কথা বলছি, আমরা এই ধর্ষণ শব্দটা আপনাকে বলতেই পারবো না, আমার কষ্ট হয়। এখন কোনো ব্যাপারই নয়। এখন মানুষ মানুষকে বলে দেয় আপনি রেপ হয়েছিলেন দিদি। এটা কি সাধারণ একটা মহিলা, তারপর মা। এবার যদি প্রত্যুত্তরে সে বলছে আপনিও তো বাবার জাত, কাকে উত্তর দেবেন? কারোর সঙ্গে তর্ক করে উঠতে পারছি না। অর্থাৎ প্রধানমন্ত্রী যেটা বলছেন উনি ওনার স্বার্থ নিয়ে বলছেন, ওনাকে সারা ভারতবর্ষ সামলাতে হয়। আর মমতা ব্যানার্জি তো আঞ্চলিক দল, সে একটা পশ্চিমবঙ্গ সামলায়। অর্থাৎ তার সঙ্গে এটাই তফাৎ, হাইউজ অ্যান্ড হেল ডিফারেন্স। তাকে সারা ভারতবর্ষ নিয়ে চিন্তা করতে হয়। সে এখন ইন্টারন্যাশনাল ফিগার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বিজেপির সমক্ষে কথা বলছি না, সে যা দেখছি তাই।